হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। আমি একদম এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করছি, অর্থাৎ এসএসসির তরফ থেকে সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য কিন্তু প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে WBSSC 4th RLST নোটিফিকেশন 2025, যেখানে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হতে চলেছে এবং তার জন্য কিন্তু আপডেট কিন্তু অফিসিয়ালি ভাবে চলে এসেছে। অর্থাৎ যে আপডেটটি দেখলে আমরা বুঝতে পারবো খুব শীঘ্রই কিন্তু WBSSC তরফ থেকে 4th RLST ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হতে চলেছে। এখানে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হতে চলেছে, যেখানে টোটাল শূন্য পদ আছে 8,477টি, অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে মোট শূন্য পদ আছে 8,477টি, যেটি খুবই সুখবর আপনাদের জন্য। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং এখানে যোগ্যতা হচ্ছে 8 পাস এবং মাধ্যমিক যোগ্যতা থাকলেই আপনারা কিন্তু ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবেন। তো আবেদন তারিখ কবে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ যা যা আপডেট উঠে এসেছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওতে। আর মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য সেটা এসএসসি হোক, পিএসসি হোক, যাবতীয় গুরুত্বপূর্ণ জব আপডেট আপনারা এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন এবং কোন স্টেট থেকে ভিডিওটি দেখছেন সেটাও মেনশন করে দেবেন কমেন্ট সেকশনে। তো যে আপডেটগুলো উঠে এসেছে তার মধ্যে আমরা সবাইকে প্রথমে দেখে নেব ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি আছে। যেখানে ক্লার্ক পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 2,989টি, গ্রুপ ডি পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 5,488টি। তো এই সমস্ত বিভিন্ন যে ভ্যাকেন্সি উঠে এসেছে সেখানে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন, অর্থাৎ প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কিন্তু আপনাদের মনে হতে পারে যে ওবিসি কেসের জন্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পুরো যে নিয়োগ প্রসেস সেটা কিন্তু বন্ধ রয়েছে। তো আপনি কিভাবে বলছেন যে এই নিয়োগগুলো শুরু হতে চলেছে? কারণ কোর্টে স্টে থাকলেও আপনারা যদি বর্তমানে এসএসসির যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছিল এবং যেখানে আবেদন প্রসেস চলছে সেখানে যারা যারা আবেদন করেছেন তারা দেখতে পেরেছেন যে কাস্টের জায়গাতে তিনখানা অপশন আছে। একটা হচ্ছে ইউআর, একটা হচ্ছে এসসি, একটা হচ্ছে এসটি আর একটা হচ্ছে পিডব্লিউবিডি। এইরকম তিনখানা অপশন কিন্তু পাচ্ছেন এবং আরো একটা অপশন পাচ্ছেন, সেটা হচ্ছে আদার। অর্থাৎ এই আদার অপশনটা কারা চুজ করছেন না, যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এই আদার অপশনটা চুজ করছে। কি কারণে? কারণ যেহেতু পুরো ওবিসি কেসের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে, তার জন্য যারা যারা ওবিসি আছে তারা এই আদার্স অপশনটিকে ক্লিক করে আবেদন করতে পারবে এবং পরবর্তীকালে যখন এই ওবিসি কেসটা সলভ হয়ে যাবে তখন তাদেরকে আলাদা করে আবার যে সুবিধাগুলো আছে তখন কিন্তু দেওয়া হতে পারে। তো এই সংক্রান্ত নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে, সেটি আমি আপনাদের কাছে অফিসিয়ালি ভাবে তুলে ধরবো। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এবার চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, যেখানে ক্লার্ক পোস্টে আবেদনের জন্য আপনাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে স্কুল ফাইনাল। অর্থাৎ আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন, বা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বয়সটা 1 জানুয়ারি 2025 ধরে হিসেব করতে হবে, যেখানে আবেদনের জন্য মিনিমাম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে আপনাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, এসসি এবং এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিরা কিন্তু 8 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়াও গ্রুপ ডি পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন? গ্রুপ ডি পোস্টের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 8। অর্থাৎ আপনারা যদি ক্লাস 8 পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। এখানে আপনারা কিন্তু বয়সটা 1 জানুয়ারি 2025 ধরে হিসেব করবেন। এখানেও আপনাদের বয়স যেটি প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। এখানেও এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউবিডিরা 8 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আর এর জন্য অবশ্যই স্টেট গভর্নমেন্টের ফরম্যাটের যে কাস্ট সার্টিফিকেট সেইগুলি আপনাদের কাছে কিন্তু রেডি রাখতে হবে এবং আবেদনের টাইম কিন্তু আপনাদের জমা করতে হবে, তবেই আপনারা কিন্তু এই এজ রিল্যাক্সেশন গুলো পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা কোনো রকম বাড়তি সুযোগ সুবিধা পাবেন না আপনাদের কাস্ট অনুযায়ী। এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আসে এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে। অর্থাৎ ক্লার্ক
ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের কত টাকা আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে ক্লার্ক পোস্টের জন্য জেনারেল ওবিসি ক্যান্ডিডেটরা 140 টাকা আবেদন মূল্য জমা করবেন, 5 টাকা কিন্তু ব্যাংক চার্জ আপনাদের লাগবে। এছাড়াও এসসি এসটিরা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা ক্লার্ক পোস্টের জন্য 70 টাকা আবেদন মূল্য জমা করবেন। এছাড়াও এক্সট্রা 5 টাকা ব্যাংক চার্জ কিন্তু আপনাদের দিতে হবে। এবং গ্রুপ ডি পোস্টের জন্য জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 120 টাকা, এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য 60 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। এছাড়াও এখানে আপনাদের ব্যাংক চার্জ হিসেবে 5 টাকা কিন্তু প্রয়োজন হবে। তো এই হচ্ছে আপনাদের আবেদন মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য। এরপর দেখে নেব সিলেকশন প্রসেস, যেখানে ক্লার্ক পোস্টের জন্য আপনাদের সম্পূর্ণ এমসিকিউ বেসড একটি এক্সাম হবে, অর্থাৎ রিটেন এক্সাম হবে, যেখানে 60 নম্বরের আপনাদের কিন্তু একটি এমসিকিউ টাইপের রিটেন এক্সাম হবে। এবং তারপর আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন থেকে 10 নাম্বার থাকছে এবং এর পরবর্তীতে আপনাদের ইন্টারভিউ নিয়ে হবে, যেখানে 30 নাম্বার থাকবে। অর্থাৎ রিটেন, একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউ মিলিয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। অর্থাৎ 100 নম্বরের আপনাদের কিন্তু টোটাল পরীক্ষা হবে, যার মধ্যে 60 নাম্বার থাকছে রিটেন, 10 নাম্বার থাকছে একাডেমিক কোয়ালিফিকেশন এবং 30 নাম্বার পার্সোনালিটি টেস্টের মধ্যে আপনাদের থাকবে পার্সোনালিটি টেস্ট, যেখানে থাকছে 5 নাম্বার, টাইপিং ইউজিং কম্পিউটার এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে থাকছে 25 নাম্বার। অর্থাৎ আপনাদের যে পার্সোনালিটি টেস্টটি হবে তার মধ্যে আপনাদের ইন্টারভিউতে থাকছে 5 নাম্বার এবং বাকি 25 নাম্বার থাকছে টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর। তো এখান থেকে আপনারা যত ভালো স্কোর করতে পারবেন তার উপরই আপনাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এরপর আসি গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের কি কি সিলেকশন প্রসেস থাকছে, যেখানে সর্বপ্রথম আপনাদের একটি রিটেন এক্সাম হবে, যেখানে থাকছে 45 নাম্বার এবং আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে 5 নাম্বার। অর্থাৎ আপনাদের 50 নাম্বারের পরীক্ষা হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তো এই পদ্ধতিতে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। এরপর আসি ক্লার্ক এবং গ্রুপ ডি এক্সামের জন্য শিডিউল অফ টেস্ট, যেটা হচ্ছে 60 নাম্বারের আপনাদের একটি রিটেন টেস্ট নেওয়া হবে ক্লার্ক পোস্টের জন্য, যেখানে 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং এই ব্যাপারে আপনাদের কিন্তু সম্পূর্ণ যে ডিটেলস গুলো আছে সেগুলো আপনারা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ WBSSCর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এছাড়াও গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের 45 নম্বরের একটি রিটেন টেস্ট হবে, যেখানে প্রতিটি কোশ্চেনে 1 নাম্বার করে থাকছে এবং এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এখানেও আপনাদের 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এই বিষয়েও আপনাদের কিন্তু বিস্তারিত যে সিলেবাস আছে সেটা আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে বিস্তারিত তথ্য কালেক্ট করে নিতে পারবেন। এছাড়াও এই ভিডিওর মাধ্যমেও আমি একবার দেখিয়ে দেবো এই ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য যে রিটেন এক্সাম হবে সেইখানে সিলেবাস কি কি থাকছে। তো আমি সেই পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক, এবং এই সিলেবাসে কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য মেনটেন করা হবে, যেখানে আপনাদের জেনারেল নলেজ থেকে 15 নাম্বার থাকছে। এখানে আপনাদের জেনারেল নলেজের উপর বিভিন্ন কোশ্চেন থাকবে এবং এরপর আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, যেখানে 15 নাম্বার থাকবে এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আপনাদের স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এন্ড সায়েন্টিফিক রিসার্চের উপর আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকবে। এরপর আপনাদের জেনারেল ইংলিশ থাকবে, এখানেও 15 নাম্বার থাকবে, যেখানে আপনাদের ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস থেকে আপনাদের কোশ্চেন থাকবে। এরপর আপনাদের অ্যারিথমেটিক্স থেকেও 15 নম্বরের কোশ্চেন থাকবে। যেখানে আপনাদের কি কি টপিকের উপর কোশ্চেন থাকছে সেটা কিন্তু এই পিডিএফ এ দিয়ে দেওয়া আছে, যেখানে সিম্পলিফিকেশন, ডেসিমেল, ডিভিজিবিলিটি, তারপর ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপ, এভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর আপনাদের কিন্তু কোশ্চেন থাকবে। তো এই সমস্ত যে টপিকগুলো বলে দিয়েছে এই টপিকগুলোর উপর আপনাদের কিন্তু বিস্তারিতভাবে পড়তে হবে এবং রেগুলার বেসিসে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং নিজেদের দক্ষতা কিন্তু এই সমস্ত টপিকের উপর বাড়িয়ে রাখতে হবে। কারণ আপনাদের একটা কথা বলে রাখছি, এখানে যখন নোটিফিকেশন প্রকাশিত করা হবে, নোটিফিকেশন থেকে এক্সাম পর্যন্ত আপনারা কিন্তু বেশি টাইম পাবেন না, কারণ পুরো প্রসেসটাই আপনাদের ডিসেম্বর 2025 এর মধ্যে কমপ্লিট যেহেতু হয়ে যাবে, সেই জন্য কিন্তু যবে নোটিফিকেশন প্রকাশিত করা হবে তার থেকে 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনাদের কিন্তু এক্সাম ডেটও ডিক্লেয়ার হয়ে যাবে। অর্থাৎ আপনারা যদি আগে থেকে এই সমস্ত সাবজেক্টের উপর পড়াশোনা না করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো মতেই এখানে ভালো রেজাল্ট করতে পারবেন না। তার জন্যই বলবো এখন থেকেই আপনারা আপনাদের পড়াশোনার যে লেভেল সেটাকে বাড়িয়ে রাখুন এবং এই সমস্ত টপিকের উপর রেগুলার বেসিসে কোশ্চেন প্র্যাকটিস করতে থাকুন, যাতে এই যে পরীক্ষাটি হবে সেখানে আপনারা খুব ভালোভাবে ফল করতে পারেন। কারণ এখানে আপনাদের যদি মাধ্যমিক যোগ্যতা থাকে সেক্ষেত্রেও আপনারা গ্রুপ সি পোস্টে আবেদন করতে পারবেন এবং যাদের ক্লাস 8 যোগ্যতা আছে তারাও গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবেন। এখানে যেহেতু খুব কম যোগ্যতাতে প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কম্পিটিশনও কিন্তু খুবই হাই থাকবে। তার জন্যই বলবো এখন থেকে আপনারা যদি এই সমস্ত সাবজেক্টের উপর পড়াশোনা শুরু করে দেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো ফল করতে পারেন। তো এর পরবর্তীতে আমি চলে যাবো WBSSC তরফ থেকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে সেটাতে। তো আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিফিকেশনটা 24/6/2025 প্রকাশিত
হয়েছে, যেখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, অর্থাৎ আপনাদের সমস্যা যেটি ছিল সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেই সংক্রান্তর জন্য অর্থাৎ ক্যাটাগরি ডিটেলসের জন্য এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে, যেখানে যা বলা হয়েছে অর্থাৎ 17/6/2025 অনারেবল কোর্ট অফ ক্যালকাটা অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায়টি দেওয়া হয়েছে ওবিসি সংক্রান্ত যে মামলা চলছিল সেইখানে, তার ফলে কিন্তু আরো একটি জটিলতা দেখা দিয়েছে। কারণ পুরো যে প্রসেসটি ছিল ওবিসি সংক্রান্ত সেটাকে আবার 30 জুলাই পর্যন্ত কিন্তু স্টে দিয়ে দিয়েছে। আর এর ফলে কিন্তু একটি উদ্বেগ দেখা দিয়েছে প্রত্যেক প্রার্থীদের কাছে। আর এর ফলেই কিন্তু 24/6/2025 ক্যাটাগরির জন্য একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। কারণ এখন আপনারা দেখবেন যারা যারা আবেদন করছেন WBSSC মাধ্যমিক 9 and 10 এবং 11-12 এর টিচার পোস্টের জন্য, সেখানে আপনারা ক্যাটাগরির যে ডিটেলস গুলো দেখতে পাবেন সেখানে আপনারা তিনখানে দেখতে পাবেন, অর্থাৎ জেনারেল পাবেন, এসসি এবং এসটি পাবেন এবং আদার্স পাবেন এবং পিডব্লিউবিডি পাবেন। তো যারা যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে বলবো আদার্স সিলেক্ট করে আপনাদের আবেদনটি করতে হবে। কারণ ওবিসি সংক্রান্ত যে কেসগুলো চলছে সেটি যখন পরবর্তীকালে সলভ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের ডকুমেন্টস দেখিয়ে তখন আপনারা আপনাদের যে বাড়তি সুবিধাগুলো আছে ক্যাটাগরির জন্য সেইগুলো আপনারা পেয়ে যেতে পারেন। আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে ওবিসির জন্য যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো এতদিন ধরে বন্ধ ছিল সেইগুলো কিন্তু বর্তমানে চালু হতে চলেছে। কারণ এই পদ্ধতি মেনটেন করেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আবারও তাদের রিক্রুটমেন্ট প্রসেসগুলো শুরু করবে। কারণ সেখানে তিনখানে ক্যাটাগরি রাখবে, একটা হচ্ছে জেনারেল, এসসি এসটি এবং আদার্স। আর আদার্সের মধ্যে কারা কারা পড়ে যাবে, যারা যারা ওবিসির মধ্যে পড়ছে তারা আদার্স সিলেক্ট করে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং পরবর্তীকালে যখন ওবিসি কেসটা সলভ হয়ে যাবে তখন তারা তাদের ডকুমেন্ট শো করে তাদের যে সুবিধাগুলো আছে ক্যাটাগরিতে সেইগুলো তারা পেয়ে যাবেন। তো এবার আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য নোটিফিকেশন কবে প্রকাশিত হবে, যেহেতু জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত 9 and 10 এবং 11 and 12 এর টিচার পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা চলবে 14 জুলাই পর্যন্ত এবং সেই প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। এবং সেই আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিতে হবে, যাতে যে কোনো ধরনের আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্যই তো যারা যারা টিচার পোস্টের জন্য আবেদন করবেন এবং যারা যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারা একবার আবেদন করার আগে অবশ্যই এই ইম্পর্টেন্ট যে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য অর্থাৎ বিস্তারিত যে আপডেটগুলো এসেছিল গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য সেগুলো সবই আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। তো গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য যারা আবেদন করতে চাইছেন এবং যারা যারা আপডেটগুলো পেতে চাইছেন তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং অবশ্যই আপনারা আপনাদের প্রিপারেশন কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দিন। কারণ আপনারা যদি একবার ভেবে থাকেন যে নোটিফিকেশন প্রকাশিত করা হবে তারপরই সেই পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নেবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্র্যাক করতে পারবেন না। আর এর জন্যই এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে প্রতিনিয়ত আপডেটগুলো নিয়ে আসি, যাতে আপনারা আগে থেকে প্রস্তুতি নিতে পারেন এবং পরীক্ষাগুলোতে খুব ভালো ফল করতে পারেন। তার জন্য তো এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।